আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল্লাযীনা ইউযূনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষদের মধ্য থেকে যারা আমি আল্লাহকে কষ্ট দেয়, আমার রাসূলকে কষ্ট দেয়। এখানে আল্লাহ পাক নবীকে সান্ত্বনা দিয়েছেন আগের আয়াতে, যে আরে কাফের মুশরিকেরা আপনারা এইসব বললে, মুনাফিকরা বললে কি হবে? কিয়ামত পর্যন্ত কোটি কোটি মানুষ আপনার উপরে দরুদ পড়বে। এই কথা বলে আল্লাহ পাক নবীকে সান্ত্বনা দিচ্ছেন। সান্ত্বনা দিয়ে আবার যেই বেয়াদবেরা রাসূলকে কষ্ট দিচ্ছে, ওই মুনাফিকদেরকে আল্লাহ বলে দিচ্ছেন, শোনো মুনাফিকরা, ইন্নাল্লাযীনা ইউযূনাল্লাহা ওয়া রাসূলাহু, যে মানুষ আমি আল্লাহকে কষ্ট দেয়, আমার রাসূলকে কষ্ট দেয়, লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, এই মানুষগুলোর উপরে দুনিয়া এবং আখিরাতে আল্লাহর লানত। ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন অপমানজনক লাঞ্ছনাকর আযাবের ব্যবস্থা করে রেখেছেন। ওয়াল্লাযীনা ইউযূনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু, বিনা অপরাধে অন্যায়ভাবে কোনো মুমিন পুরুষ অথবা কোনো মুমিন নারীকে যারা কষ্ট দেয়, ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমাম মুবিনা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা বুহতান, তার বিরুদ্ধে অপবাদ বহন করে এবং ইসমে মুবিন, প্রকাশ্য গুনাহের ভাগীদার হয়। অন্যায়ভাবে বিনা অপরাধে কোনো মুমিন নারী পুরুষকে যদি কেউ কষ্ট দেয়, যন্ত্রণা দেয়, সেটা কথা দিয়ে হইতে পারে, শরীর দিয়ে হইতে পারে, যে কোনো আক্রমণ দিয়ে, যে কোনো আঘাত করে কোনো মুমিন মুমিনাতকে যদি কেউ কষ্ট দেয় অন্যায়ভাবে, আল্লাহ পাক তার দুইটা কথা বলছেন। একটা হলো ফাকাদ ইহতামালু বুহতানা, একটা হলো তার বিরুদ্ধে বহতান। বহতান মানে কি কেউ কিছু বলে না। বহতান মানে অপবাদ। গীবত আর বহতান বুঝেন না? গীবত আর বহতান, একটার নাম গীবত আর একটার নাম বহতান। এই দুইটার শব্দ দুইটা মুখস্থ করে রাখবেন, এগুলার বাংলা লাগবে না, আরবিটাই মুখস্থ করবেন। গীবত আর বহতান। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমরা কি জানো গীবত কাকে বলে? সাহাবায়ে কেরাম কি বলছেন? আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, গীবত বলা হয় যিকরুকা আখাকা বিমা ইয়াকরা, তোমার ভাই যে জিনিস অপছন্দ করে সেই জিনিস তার অনুপস্থিতিতে তুমি বললা, এটার নাম গীবত। তখন এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আমার ওই ভাইয়ের মধ্যে ওই দোষটা আসলেই থাকে, সত্য ঘটনা আমি পিছনে বললাম, সেটা গীবত নাকি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যদি সত্য জিনিসটা, সত্য ঘটনাটা পিছনে বলো, সেটার নাম গীবত। আর যদি তার নামে মিথ্যা বানিয়ে বলো, সেটা তো গীবত না, সেটা বহতান। আর গীবতের থেকে বহতান আরো বড় ধরনের অপরাধ। গীবতের থেকে বহতান আরো বড় গুনাহ। তাহলে গীবত আর বহতান বুঝছেন তো? যদি সত্যিকার দোষটা তার মধ্যে আছে, সত্য ঘটনাটা পিছনে বলছেন, এটার নাম গীবত। তার মধ্যে ওই দোষে নাই, মিথ্যা কথা তার পিছনে বলে বেড়াচ্ছেন, এটা গীবত না, এটা হলো বহতান। আল্লাহ পাক বলছেন, অন্যায়ভাবে বিনা অপরাধে কোনো মুমিন মুমিনাতকে কষ্ট দিলে ফাকাদ ইহতামালু বুহতানা, প্রথমে সে বহতানের গুনাহ হবে, কারণ বিনা অপরাধে তাকে কষ্ট দিচ্ছেন, এজন্য এটা বহতান। আর দ্বিতীয় অপরাধ হলো ওয়া ইসমাম মুবিনা, তাকে যে কষ্ট দেওয়া হয়েছে এটার বিনিময়ে প্রকাশ্য গুনাহের অংশীদার হবে, বড় ধরনের গুনাহগার হবে।